আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভিডিওটা উপরে টান দিবেন না, একটু ধৈর্য সহকারে শুনবেন। যে আমরা রমজান মাসে যে আমরা যদি রোজা রাখি, রোজার মাসে যদি আমরা রোজা রাখি, তাহলে আমাদের আল্লাহ রব্বিল আলামিন আমাদেরকে সওয়াব দিবে। এবং রোজার সওয়াব এবং আল্লাহ বলেছে নিজে হাতে দিয়ে দিবে। রোজার সওয়াব রব্বিল আলামিন নিজে হাতে দিবে। তাহলে চিন্তা করা যায়, রোজার সওয়াব যদি নিজে হাতে দেয়, তারপরেও আমরা কি করি? নিজে ইচ্ছা করে রোজা ছাড়ি দেই। ভাই, নিজে যদি ইচ্ছা করে কেউ রোজা ছাড়ে, শরীর যদি তার সুস্থ থাকার পরেও রোজা ছেড়ে দেয়, তাহলে তার 60টা রোজা তার করে দিতে হবে। চিন্তা করা যায়। এই জন্য আমরা ইচ্ছা করে রোজা কেউ যদি ছাড়ি, তার আমার 60টা রোজা করে দিতে হবে। যে আমরা তো রোজাই করি না সারা জীবন, 60টা রোজা ফের করবো কীভাবে? কিন্তু না করলেও আল্লাহ কিন্তু এই রোজা কখনো মাপ দিবে না। কেননা রোজা কোনো মাপ নেই। যেমন নামাজ হলো ফরজ, রোজা একটা ফরজ। যেমন জাকাত, যেমন মেয়ে মানুষের পর্দা করা একটা ফরজ, এই রকম একটা ফরজ হলো রোজা। আর রোজার মাসে যদি কেউ 27 তারিখের রাত, 25-এ আছে, 27-এ আছে, 29-এ আছে, তা যাই হোক, যে শেষের 10টা রোজা আছে, শেষের 10টা রোজার কথা বলা হয়েছে। এই 10টা রোজা হলো রহমতের এবং মাগফিরাত এবং নাজাত। 10 দিন হলো রহমতের, 10 দিন হলো নাজাতের, 10 দিন হলো মাগফিরাত। এই জন্যে আমরা 10টা রোজা, কমসে কম এই 10টা রোজায় কোনো সময় আমরা হ্যাসকারি করব না। কেননা এই 10টা রোজায় আল্লাহ এত রহমত করবে। এই 10টা রোজায়, এই রোজার মাসে যে কোরআনটা নাজিল হয়েছে, এই জন্য আমরা রোজার মাস কখনো সুস্থ থাকলে ছেড়ে দেব না। আর কেউ যদি 27 রমজানে যদি রাত জেগে, সারা রাত জেগে যদি ইবাদত করে, তা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, 1000 মাসের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইয়ে বেশি বলা হয়েছে, যে 1000 মাসের চাইয়ে রব্বিল আলামিন বলছে 1000 মাসের চাইয়ে বেশি তোমাদেরকে সওয়াব দিবে। চিন্তা করা যায়। তাহলে 1000 মাসে হয় 83 বছর 4 মাস